প্রতি বছর স্কুলে ভর্তির সময় অতিরিক্ত ফি আদায়, ধারণ ক্ষমতার বেশি শিক্ষার্থী ভর্তি সহ নীতিমালার নিয়ম ভেঙে ভর্তির অভিযোগ আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিশেষ করে শহরের নামি দামি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ বেশি আসে। নীতিমালা অনুযায়ী প্রতি শ্রেণী শাখায় শিক্ষার্থী সংখ্যা হবে ৫৫ জন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ ভর্তি ফি ৫,০০০ টাকা, আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ভর্তি ফি সর্বোচ্চ ১০,০০০ টাকা নিতে পারবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩,০০০ টাকার বেশি আদায় করতে পারবে না বলেও উল্লেখ আছে নীতিমালায়। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে ভর্তির ক্ষেত্রে সেশন ফি সর্বোচ্চ ৩,০০০ টাকা নেয়ার নিয়ম থাকলেও পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবারও নির্ধারিত ফির চেয়ে বেশি নেয় কিনা সেই শঙ্কা অভিভাবকদের। ভর্তি ফিটা একটু বেশি নেয়, আমাদের বছরে যে সেশন ফি সেটা দেখা গেছে অনেক বেশি নেয়, কিন্তু আমাদের শিক্ষার্থীরা সেই সুবিধাগুলি ওরা পাচ্ছে না। এক্সট্রা ফ্রি আমরা দিচ্ছি অতিরিক্ত সুযোগ সুবিধার জন্য, সেই সুযোগ সুবিধাগুলো যেহেতু আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে এক্সট্রা ফ্রি দেওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই। ভর্তি নীতিমালা অনুযায়ী এবারও ভর্তির সময় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের তহবিলের জন্য শিক্ষার্থী প্রতি ১০০ টাকা করে নেয়ার নিয়ম রাখা হয়েছে। শিক্ষাবিদরা বলছেন, সরকার নিয়ম করলেও সঠিক তদারকি না থাকায় অতিরিক্ত ফি নেয়ার সুযোগ পায় অনেকে। তাই এবার আগে থেকে সতর্ক করার পরামর্শ ডক্টর মোস্তাফিজুর রহমানের। এক্সট্রা ফি নিলে সেটা হচ্ছে একটা জুলুম হয়ে যাচ্ছে। এটা মানে শিক্ষায় যে দরিদ্র মানুষের যে অ্যাক্সেস, সেই জায়গায় অ্যাক্সেসটা কমিয়ে দিচ্ছে। এবং এটা যদি চলমান থাকে, বর্তমানে দেশের যে অবস্থা, এর সাথে যদি আবার এটাও বেড়ে যায়, তাহলে কি হবে? লোকজন আস্তে করে বাচ্চাগুলোর পড়াশোনা, স্কুলে ভর্তি বা স্কুলে রিএডমিশন এটা কমে আসবে, লোকজন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হয়, সেই উদ্দেশ্যেই কিন্তু এই নীতিমালাটা প্রণয়ন। সেই ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান এই নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে ভর্তি কার্যক্রম অনুসরণ করে বা ভর্তি করে, তাহলে সেক্ষেত্রে এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণীতে মোট ১১,৯৪,৫১৩ আসনের বিপরীতে আবেদন পড়ে ১০,৫৬,০৫৪টি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।